আসসালামু আলাইকুম সকলকে। ভেক্টর এমসিকিউর পার্ট 5 এ সকলকে স্বাগতম। তো চলো আজকে ক্লাসটা আমরা শুরু করি। প্রথম এমসিকিউটা আমাদের বলছে দুটি বল 45 ডিগ্রি কোণে কাজ করে, প্রত্যেকটির মান 10 নিউটন হলে লব্ধি কত? আচ্ছা, তোমরা বুঝতেই পারতেছো এই কোশ্চেনটা এতবার রিপিট হচ্ছে যে আমরা আসলে করতে করতে বিরক্ত হয়ে গেছি। আচ্ছা, আমরা খুব শর্টকাটে অ্যান্সারটা বের করে ফেলি, হ্যাঁ, যাতে তোমরা বিরক্ত না হও। প্লাস 10 স্কোয়ার প্লাস 2 গুণন 10 ইন্টু কস কত, এই যে 45 ডিগ্রি, হ্যাঁ। তাহলে ক্যালকুলেশন করলে হচ্ছে, আচ্ছা আমি একদম ক্যালকুলেটরের মাধ্যমে একেবারে শর্টকাটে করে ফেলতেছি। 100 প্লাস 200 গুণন 1/√2, কারণ কস 45 ডিগ্রির মান কত, 1/√2, হ্যাঁ। আচ্ছা, ক্যালকুলেটরে আমরা যদি সরাসরি বসাই দিই তাহলে আমাদের অ্যান্সার এখানে আসবে 19.1 নিউটন, হ্যাঁ। এই কোশ্চেনটা অনেক ইজি ছিল, এটা হচ্ছে অ্যান্সার সি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি। বলছে 6 অনুভূমিক ও 8 নিউটন লম্ব উপাংশ থাকলে মূল বলের মান কত? ওকে। আচ্ছা, এখানে যেহেতু বলছে একটা অনুভূমিক এবং একটা বলছে উপাংশ, তার মানে ব্যাপারটা এমন হয়, হ্যাঁ। বুঝতে পারলে প্রশ্নটা অনেক ইজি। একটা হচ্ছে এটা। আচ্ছা, তাহলে আমাদের এখানে অনুভূমিকের কথা যদি আমরা চিন্তা করি, অনুভূমিক হচ্ছে আমাদের এটা, যেটার মান হচ্ছে 8 নিউটন, এবং আমাদের লম্ব যেটা উপাংশ বলছে সেটা হচ্ছে আমাদের, সরি, অনুভূমিকটা আমাদের 6 নিউটন ছিল, হ্যাঁ। একটু মুছে দিই। অনুভূমিক আমাদের 6 নিউটন এবং আমাদের লম্ব হচ্ছে 8 নিউটন। আচ্ছা, এটা লেখার উদ্দেশ্য এখানে আমরা বুঝতে পারতেছি যে এখানে একটা 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। 90 ডিগ্রি যদি কোণ তৈরি হয় তাহলে আর এর মানটা কেমন হয়, √/π² + Q²। তাহলে নর্মালি আমরা অ্যান্সার জাস্ট বসাই দিই। 8×8 = 64 হচ্ছে, যোগ 6×6 = 36। এই ধরনের প্রশ্নগুলো তোমরা এখন আশা করি আগে ক্লাসগুলো করে থাকলে এগুলো তোমরা খুব ইজিলি পারো। আচ্ছা, এখানে হচ্ছে 100, তাহলে হচ্ছে আমাদের 10, অ্যান্সার হচ্ছে আমাদের 10 নিউটন, হ্যাঁ। ওকে, 10 কোথায়, এই যে আমাদের এ নাম্বারে 10 নিউটন, ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন আমরা দেখি। আচ্ছা, এই প্রশ্নে বলছে নিচের কোনটি ভেক্টর নয়? আচ্ছা, এখানে দেখো এই যে কাজ, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি, এর কোনো দিক নেই, শুধুমাত্র মান আছে। কোনো দিক না থাকার কারণে এটাকে আমরা বলতে পারি এটা ভেক্টর নয়, তার মানে এটা স্কেলার রাশি, ওকে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখি। কোন ভেক্টরের মান কখনো ঋণাত্মক হতে পারে না? আচ্ছা, এটার অ্যান্সার হবে হচ্ছে এই যে ভেক্টরের স্কেলার মান কখনো ঋণাত্মক হতে পারে না। এটা থিওরিটিক্যাল, এটা মনে রাখবা, এটা কিন্তু আসার সম্ভাবনা 100%, কারণ এটা একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, ওকে, পরবর্তী প্রশ্নটা আমরা দেখি। এখানে বলছে একটি ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করলে যোগফল কত হয়? আচ্ছা, একটা ভেক্টরের বিপরীত ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে অলওয়েজ আমাদের অ্যান্সার হবে 0, কারণ বিষয়টা কেমন হয়, একটা ভেক্টর যদি আমাদের এ হয়, আর তাহলে যদি আমরা যোগ করি বিপরীত ভেক্টর মানে হচ্ছে -a, হ্যাঁ, তাহলে বিষয়টা হচ্ছে a, তখন অ্যান্সার হচ্ছে আমাদের 0। তো এইভাবে আমরা বলতে পারি এটার অ্যান্সার 0 হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখি। 30 ডিগ্রি কোণে 20 নিউটন বলের অনুভূমিক উপাংশ কত? আচ্ছা, যখনই আমাদের এই যে অনুভূমিক কথাটা উল্লেখ থাকবে তখন আমরা লিখতে পারবো a cos থিটা। আচ্ছা, এর মান কত, দেয়া আছে 20, আর cos থিটার মান কত, 30 ডিগ্রি, ওকে। আচ্ছা, তাহলে আমরা নর্মালি যদি মানটা বসাই দিই, 20 গুণন cos 30 ডিগ্রি মান হচ্ছে √3/2। আচ্ছা, আমরা যদি তাহলে হচ্ছে 10 গুণন √3, এটা যদি আমরা নর্মালি ক্যালকুলেটর দিয়ে গুণ করি তাহলে 17 পয়েন্ট হচ্ছে আমাদের 3 নিউটন, হ্যাঁ। খুব সহজে আমরা অ্যান্সার বের করতে পারলাম, অ্যান্সার হবে বি। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা দেখি। আচ্ছা, এখানে বলছে 180 ডিগ্রি কোণে সমান দুটি বলের যোগফল কত? আচ্ছা, 180 ডিগ্রি কোণ বলতে বোঝাচ্ছে একটা, এটা যদি আমাদের এ হয়ে থাকে, আর 180 ডিগ্রি বলতে আরেকটা হচ্ছে এই পাশে, এই যে মাঝখানের কোণটা হচ্ছে আমাদের এটা, তাহলে এটা হচ্ছে আমাদের আরেকটা বল। তা সেম যদি হয় তাহলে এখানে আমরা cos 180 ডিগ্রির মান হচ্ছে কত? আচ্ছা, cos 180 ডিগ্রির মান হচ্ছে আমাদের -1। তাহলে আমরা যদি এটাকে আমরা লব্ধি বের করতে চাই তাহলে দেখো তো কি হয়, একটা a স্কোয়ার প্লাস 2a স্কোয়ার, সরি, দুইটা এ যেহেতু a স্কোয়ার দিয়ে দিলাম, আচ্ছা একবারে হয়ে গেল। আর এখানে হচ্ছে cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তাহলে নর্মালি আমরা একটু চিন্তা করি, দেখো তো বিষয়টা কেমন হয়, এখানে 2a স্কোয়ার হচ্ছে আর এখানে মাইনাস আবার 2a স্কোয়ার হচ্ছে, হ্যাঁ। তাহলে এটা কাটা গেলে 0 হচ্ছে না? এটা তো আমরা জাস্ট ফর্মুলা দিয়ে প্রমাণ করলাম। আমরা এমনিতেও মনে রাখতে পারি দুইটা সমমানের বল যদি বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে সেটা লব্ধি হবে আমাদের 0, হ্যাঁ। আচ্ছা, তাহলে হচ্ছে 0। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা আমরা দেখি কি বলছে।
আচ্ছা, পরবর্তী এমসিকিউ বলছে 60 ডিগ্রি কোণে 6 নিউটন ও 8 নিউটন বল কাজ করলে লব্ধি কত? ওকে, এটাও সেম প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমরা অনেক করছি, নর্মালি একেবারে করে দিই। 6 দিয়ে গুণ করলে 36, 8 হচ্ছে 64, যোগ 6 দিয়ে গুণ 12, আর 8 বরং কত? 8 বরং 84, হ্যাঁ। আর হচ্ছে কস কত ডিগ্রি? কস 60 ডিগ্রি। 60 ডিগ্রি যদি হয়ে থাকে, আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের 64, আর এটা যোগ কিন্তু, হ্যাঁ 64 আর 36 হচ্ছে আমাদের 100, আর এখানে যদি কস 60 ডিগ্রির মান হচ্ছে 1/2, তা 2 দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে হচ্ছে এখানে 40, এখানে আমাদের হয়ে যাবে 48। তাহলে যদি আমরা একেবারে ক্যালকুলেশন করি আমাদের অ্যান্সার বেরোচ্ছে 11.5 নিউটন। হ্যাঁ, তোমরা একটু চেক করে নিও, আমার অ্যান্সার আশা করি ভুল হয়নি, তারপর একটু চেক করে নিও। হ্যাঁ, আচ্ছা 11.5 কোথায় আছে? এই যে সি নাম্বারে। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা দেখে কি বলছে। আচ্ছা, এখানে বলছে 5 নিউটন ভেক্টরের দিকে 60 ডিগ্রি, 5 নিউটন ভেক্টরের দিক 60 ডিগ্রি হলে লম্ব উপাংশ কত? আচ্ছা, যখন বলবে লম্ব উপাংশ তখন আমরা মনে রাখবো অলওয়েজ এ সাইন থিটা। ওকে, তাহলে এর মান কত? এর মান হচ্ছে 5, আর সাইন থিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এখন জাস্ট আমরা যদি মান বসাই দিই, এখানে হচ্ছে আমাদের √3/2, তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার আসছে 4.33 নিউটন। ওকে, আচ্ছা এই যে দেখো সি নাম্বারে আছে 4.33, তাহলে এটা আমাদের ডান। আচ্ছা, তারপরে আছে সমকোণী ত্রিভুজের ভেক্টরের যোগফল কি নির্দেশ করে? ওকে, আচ্ছা যেহেতু বলছে সমকোণী ত্রিভুজের ভেক্টরের যোগফল কি নির্দেশ করে, এটা সবসময় মনে রাখবা, থিওরিটিক্যাল প্রশ্ন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে কর্ণ বা লব্ধি। হ্যাঁ, ওকে, তো আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। আমাদের ক্লাসগুলো ভালো থাকলে পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল। আর ভেক্টরের এমসিকিউ পার্ট আমরা এর মাধ্যমেই শেষ করলাম। পরবর্তীতে যদি আরও কোনো ক্লাসের প্রয়োজন হয় তোমরা আমাদের কমেন্ট সেকশন জানাতে পারো, এবং এরপরে আমরা অন্য চ্যাপ্টারের ওয়ান শট এমসিকিউ ক্লাসগুলো করব। সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।